আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী মুহতারাম, কাজী লুৎফর ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে কোনো এক গ্রুপের কোনো একজন শায়েখ তিনি আলোচনা করেছেন যে শহীদ মিনার শিরক নয়, মূর্তি শিরিক নয়, এবং স্মৃতিসৌধে ফুল দেওয়া এগুলো শিরিক নয়, মানে খোদ মূর্তি শিরিক নয়। তো এ বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, যার কারণে ভাইদের মধ্যে হয়তো বা কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আলোকপাত করার জন্য আপনি বলেছেন। আল জাওয়াব বিল্লাহি তাওফীক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহুল মুস্তাআন। মূলত যে শায়েখ তিনি আলোচনা করেছেন, হতে পারে তার সংক্ষিপ্ত বক্তব্য হয়তো এই বিষয়টি উঠে এসেছে, সুতরাং তার কাছ থেকে বিস্তারিত জেনে নিলে হতে পারে তিনি অবস্থার প্রেক্ষাপট তিনি সবিস্তারে বর্ণনা করলে আশা করি এই ভুল শুধরে যেতে পারে যারা ভুল বুঝেছেন। এটি একটি বিষয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে শায়েখ হয়তো বা অন্য কিছু বুঝাতে চেয়েছেন। যাই হোক, ইসলামের দৃষ্টিতে এবার আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ, যে আসলে মূর্তি, খোদ মূর্তি বা খোদ ভাস্কর্য বা এগুলো নির্মাণ করা, এগুলো সম্পর্কে বা সংরক্ষণ করা, বা শহীদ মিনার স্মৃতিসৌধ বানানো কারো স্মরণে এবং সেখানে ফুল দেওয়া, এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? কোন প্রাণীর মূর্তি নির্মাণ করা অথবা কোন প্রাণীর যেমন স্মৃতিসৌধ বানানো, কেন? শহীদদের স্মরণে স্মৃতিসৌধ বানানো, আর এই স্মৃতিসৌধকে উল্লেখ করেই সেখানে ফুল দেওয়া হয়, স্মরণ করা হয়। তার মানে এটাও এক ধরনের স্মরণীয় এক পিলার, যেখানে মানুষ জমায়েত হয়, যেখানে মানুষ শ্রদ্ধা বিনোদন করে, যেখানে লাল গালিচা বিছানো হয়, লাল সালাম দেওয়া হয়, ফুলের তোড়া দেওয়া হয়, চুপচাপ নীরবে দাঁড়িয়ে থাকা হয়। তার মানে এটাও একটা মূর্তি, কারণ এটার সংরক্ষণ করা হয়। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলো মনে করা হয় এগুলো পবিত্র। কোন কোন মসজিদকেও অপবিত্র করা হয় ইচ্ছা করে, কিন্তু এগুলোকে আবার খুব যত্ন সহকারে পুলিশ পাহারা দিয়েও, কারণ এখানে কোনো কিছু করা হলে সেটা শহীদের আত্মা কষ্ট পাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকমের ধারণা পোষণ করা। আমার এটা খুব পবিত্র, হোলি প্লেস মনে করা হয়। সবগুলোকে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার মানে কোনো প্রাণীর মূর্তি নির্মাণ করা বা স্মরণীয় করার জন্য কোনো কিছু খাড়া করানো বা সংগ্রহ করা বা সংরক্ষণ করা, অথবা বেচা কেনা করা, অথবা সেটাকে সম্মান করা, ইজ্জত করা, স্মরণীয় করে রাখার জন্য, সমবেত হওয়ার জন্য, মৃত্যু ব্যক্তিদের উপলক্ষ করে কোনো কিছু বানানো, এগুলো সব এক পর্যায়ের মূর্তির মতনই। সুতরাং এটা একটা চরম ভুল ইসলামের দৃষ্টিতে, এগুলো পরিত্যাজ্য। এবার আসুন কোরআন থেকে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি এবং তার ভাস্কর্য, সেটা মূর্তির ভাস্কর্য হতে পারে অথবা এমন কোনো ভাস্কর্য যা দিয়ে স্মরণীয় মৃত্যু ব্যক্তিদের স্মরণ করা হয়, এটাও এক ধরনের ভাস্কর্যের মতনই। একটা মূর্তি, কারো ভাস্কর্য যেমন স্মরণীয় হয়ে থাকে, অনুরূপভাবে কারো নামে যদি কোনো কিছু বানানো হয় তাহলে সেটাও যেন তারই স্মরণীয় একটি প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা এই সমস্ত সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা এই সমস্ত পরিহার করো এবং মূর্তি সমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। সূরা হজ আয়াত নম্বর 30। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি, সব ধরনের ভাস্কর্য, সব ধরনের এই জাতীয় ভাস্কর্যের সম্মান
পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। দেখুন, লক্ষণীয় যে এই উপরের আয়াতে মূর্তিকে রিজস, ফাজতানিবুর রিজসা, ফাজতানিবু পরহেজ করো, দূরে থাকো, রিজ শব্দ উল্লেখ করা হয়েছে। রিজ শব্দের অর্থ হলো নোংরা, অপবিত্র বস্তু। তার মানে মূর্তি এবং মূর্তির সংস্রব। কারণ মূর্তি যেমন কুফরির বাহন, নিজে যেমন কুফরি ও কুফরি টানে। তাহলে আপনি যদি বলেন যে আমি মূর্তির পূজা করব না, শুধু মূর্তি আছে দাঁড়ানো, যেমন বিভিন্ন রোডে, বিভিন্ন জনবসতিতে অথবা চৌরাস্তার মোড়ে, তো এই যে কেউ হয়তো সেখানে পূজা করে না, কেউ হয়তো শ্রদ্ধা বিনোদন করে না, কিন্তু মূর্তি রাখা হয়েছে, এই বিষয়টাই তো অপবিত্র। আল্লাহ তাআলা এর থেকে পরহেজ করতে বলেছেন। তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরতে আলীকে ভাঙতে পাঠিয়েছিলেন, চুরমার করে দিতে বলেছিলেন। হযরতে আলী চুরমার করে দিয়েছিলেন উঁচু কবর আর মূর্তি। এখন যদি বলা হয় যে অমুক মূর্তির কাছে তো কেউ পূজা টুজা করে না, তো আসে অসুবিধা কি? তাহলে কোরআনুল কারীমের সূরা হজ্জের এই 30 নম্বর আয়াত, যেখানে ফাজতানিবুর রিজসা, ইজতিনাব, রিজ শব্দ উল্লেখ করা হয়েছে, তার মানে এর থেকে দূরে থাকতে হবে। বানানো তো দূরের কথা, বেচা বিক্রি তো দূরের কথা, পূজা দেওয়া তো দূরের কথা, বানানোই যাবে না, কারণ এটাকে নোংরা, অপবিত্র বস্তু বলা হয়েছে। এর সংস্রব থেকে, ধারে কাছে থেকেও দূরে থাকতে হবে। প্রয়োজনে রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। ওই মূর্তির ও রাস্তা দিয়েও চলাফেরা করা উচিত নয়, কারণ কোরআনের এই আয়াত থেকে এটা এই যে ওর থেকে দূরে থাকো। ও ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, রাস্তা অন্যটা থাকলে সেই রাস্তা দিয়ে ঘুরে যাও, ওই রাস্তা দিয়েও যেও না। মানে ভাবখানা এমন যে ফাজতানিবু বলে পরহেজ করতে বলা হয়েছে, রিজ শব্দ উল্লেখ করে অপবিত্র বস্তু বোঝানো হয়েছে। তার মানে ওই সমস্ত কিছুর সংস্রব থেকে পরিহার করো, পরিচ্ছন্ন পরিচালিত ভাবে চলা, এটা রুচির পরিচায়ক। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই যে এখান থেকেই শুরু হয়েছিল, এভাবে করেই। কারণ সূরা নূহের আয়াত নম্বর 23। তো মূর্তি পূজার ইতিহাস দেখলে দেখা যাবে তো এইভাবেই শুরু হয়েছিল। কারণ এই সমস্ত ব্যক্তিগণ, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা সম্মানিত দিনদার ব্যক্তি ছিল। এদের ভাস্কর্য রাখা হলো, আস্তে আস্তে সেজদা শুরু হলো। আপনারা জানেন যে আসা এবং নাইলা, তারা কাবা ঘরে বেবিচার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাথর বানিয়ে দিয়েছিলেন। মক্কার মুশরিকরা কিন্তু তাদের পূজা করতো না, তারা শাস্তি স্বরূপ মানুষ যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য বাহিরে রেখে দেওয়া হয়েছিল যে দেখো এটা আল্লাহর ঘর, এখানে যা খুশি তাই করলে কিন্তু এইভাবে পাথর হয়ে যেতে হবে। শাস্তির জন্য মক্কার মুশরিকরা তাদেরকে বাহিরে রেখেছিল। পরবর্তীতে ওটাই পূজা হয়ে গেল, পূজা শুরু হয়ে গেল ওখানেই। আপনি দেখবেন একটা চৌরাস্তায় যদি একটা বিশাল একটা মূর্তি থাকে, মানুষ সেলফি তুলে, মানুষ মূর্তির দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। একসময় খারাপ লাগা দূর হয়ে যায়, ভালোই লাগে, কারণ সেখানে মানুষ একত্রিত, একটা জমা হওয়ার একটা মাধ্যম হয়ে যায়। ভাই অমুক জায়গাতে আসো, অমুক চৌরাস্তার মোড়ে আসিও, ওই যেখানে মূর্তি দাঁড়ানো আছে। তাহলে কি ফাজতানিবু কি হলো? সুতরাং মিথ্যা উপাস্য এগুলো পরিত্যাগ করা, মূর্তি এবং ভাস্কর্য এগুলো পরিহার করা, এবং এই ভাস্কর্য প্রীতি, এগুলো থেকে তো ভাস্কর্য প্রীতি শুরু হয়ে যায়। কোরআনুল কারীমে এগুলোকে কাফেরের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব এটা ইসলামে গর্হিত এবং পরিত্যাজ্য, এবং এর সংস্রব থেকে দূরে থাকাটাই হলো পরিচ্ছন্ন পরিচালিত রুচির পরিচয় হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন যে সূরা নূহের যেই ব্যক্তিদের কথা বলা হয়েছে, সেখানে পুণ্যবান কিছু লোক ছিল যারা মৃত্যুবরণ করার পরে শয়তান তাদের সম্প্রদায়কে বলল যে তাদের স্মৃতি ধরে রাখো, এই যে স্মৃতিসৌধ বানাও, তাহলে 30 লক্ষ শহীদের কথা বারবার মনে আসবে, এবং স্মৃতি বিজড়িত স্থানে তখন সম্মান আসবে, রিসপেক্ট তো এভাবেই আসে। তো তারা তাই করলো। এরপরে তাদের নামকরণ করা হলো,
এরপরে পরবর্তী প্রজন্ম আসলো, তারা মূর্তির পূজা করেনি, কিন্তু ধীরে ধীরে প্রকৃত বিষয় স্পষ্ট হয়ে গেল। একটা সময় ভাবলো এটাই আমার দেশের স্বাধীনতা, এটাই আমার দেশের গর্ব, এটাই হোলি প্লেস, এটাই উত্তম, এটাকেই সংরক্ষণ করলে তাহলেই দেশ সঠিক থাকবে। এটাও এক ধরনের পূজা। পূজা মানে কি? শুধুমাত্র মাথা নোয়ালেই কি পূজা হয়? কোনো কিছুর রিসপেক্ট, সম্মান নির্ধারিত করে হৃদয়ে স্থান দিয়ে মাথা অবনত হওয়া, চক্ষু বন্ধ করা, নীরব দাঁড়িয়ে থাকা, এটা কি সম্মান নয়? খুলুন সহিহ বুখারী শরীফের হাদিস 4920। সুতরাং কোরআনুল কারীমে এ জাতীয় কাজকে ভ্রষ্টতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মান করা, রিসপেক্ট করা, ফুল দেওয়া, নীরবে দাঁড়িয়ে থাকা, আর এগুলো বানানো। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, এরা এই মূর্তি, এই ভাস্কর্য অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। দুঃখের বিষয়, আজকের শহীদ মিনার বলেন, স্মৃতিসৌধ বলেন, বিভিন্ন বাৎসরিক যখন সেই সময়গুলো আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি পায়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে তাদের মনে কি ধারণা পোষণ করা হয়? শহীদের আত্মা শান্তি পায় না? শান্তি কি আপনি আমি পাঠাবো, নাকি আল্লাহ তাআলা পাঠাবেন? তাহলে ফুল দেওয়ার দ্বারা যদি শান্তি পাঠানো হয়, তাহলে ৭০,০০০ সাহাবীদের কবর আছে মসজিদে নববীর পাশে, বাকিউল গারকাদ, যাকে জান্নাতুল বাকি বলা হয়, সেখানে ফুল কোথায়? নবীজির কবরে ফুল কোথায়? যা খুশি তাই বানিয়ে, আর যদি মনে করি এর দ্বারা রুহের শান্তি লাভ করে, শান্তি দেওয়ার মালিক তুমি না, শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই ইসালে সওয়াব, তিনিই রুহের সান্ত্বনা দিবেন। আর দিতে হবে নবীজির কথার মাধ্যমে। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। এর মধ্যে তো এই ফুল দেওয়া দিই নাই। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াত। এই মূর্তি, এই ভাস্কর্য অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। অনেককেরা পথভ্রষ্ট করেছে। সূরা নূহ আয়াত নম্বর 23 এবং 24। সুতরাং বলতে পারি, কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা ভ্রষ্টতার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামী শরীয়তে এটা গ্রহণযোগ্য নয়। কোরআনুল কারীমের আরেকটি আয়াত, সূরা আনকাবুত আয়াত নম্বর 17, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহর পরিবর্তে উপাসনা করো, এই মূর্তি তোমরা নির্মাণ করো। দেখুন তো, এই আয়াতগুলো আপনার এই শহীদ মিনার আর স্মৃতিসৌধার এই জাতীয় এই ফুল দেওয়া আর এই মূর্তির সামনে দেওয়া, এগুলোর মধ্যে কোনো ব্যবধান পান কিনা? তোমরা আল্লাহর পরিবর্তে উপাসনা করো, এই সমস্ত অসার জিনিস, এই মূর্তির অথবা এই ভাস্কর্যের অথবা এই বিল্ডিং এর, এই নির্মাণ কাজের, যেগুলো তোমরাই তো নির্মাণ করেছো। আচ্ছা, মূর্তি বানায় কে? মূর্তি তো মানুষই বানায়। শহীদ মিনার কি আমি হাতে বানিয়েছি না? স্মৃতিসৌধ কি আমি বানাইনি? সব তো আমারই হাতের বানানো, আর আমি তার সামনে মাথা নত করতেছি। এটাকে পূজা না তাই কি? এটা পূজা নয় তো কি? এটা কি পূজা নয়? মূর্তি আর ভাস্কর্যের মধ্যে আর এগুলোর মধ্যে পার্থক্য কোথায়? সুতরাং বলতে পারি, মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, এর সাথে যা কিছু উল্লেখ করলাম সবই ইসলামে পরিত্যাজ্য। এবার আসুন হাদিসের দিকে সংক্ষিপ্তভাবে আলোচনায় তীব্রতা টানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মূর্তি সমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহ তাআলার ইবাদত করার, তার সঙ্গে অন্য কিছুকে শরীক না করার বিধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 832। আবুল আইয়াজ আসাদি তিনি বলেছেন যে, আলী ইবনে আবি তালেব আমাকে বলেন,
আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? আর তা ছিল এই যে তুমি সকল প্রাণীর মূর্তিকে বিলুপ্ত করে ভেঙ্গে চুরে একাকার করে দিবে, সকল সমাধি, সকল সৌধ, সকল কিছু ভূমিসাৎ করে একাকার করে দিবে, মাটির সাথে মিশে দিবে, এবং অন্য একটি বর্ণনায় সকল চিহ্ন মুছে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। আলী ইবনে আবি তালেব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি জানাজা উপস্থিত ছিলেন, তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কি আছে যে মদিনায় যাবে এবং যেখানেই কোনো প্রাণীর মূর্তি পাবে তা ভেঙ্গে ফেলবে, যেখানেই কোনো সমাধি সৌধ পাবে তা ভূমিসাৎ করে দিবে, কোন চিত্র যখন পাবে তা মুছে দিবে? তাহলে বিষয়টা যদি শিরক না হয়, শিরকের বাহন না হয়, তাহলে নবীজি কেন ভাঙতে বললেন? এখানে তো পূজা পার্বণের কিছুই নাই। ইসলাম কায়ে, নবীজি মদিনার রাষ্ট্রপতি, কোথাও আর পূজা নাই, মক্কা দখল, তাহলে সেই বিষয়গুলোকেও ভেঙ্গে একা করে কেন দেওয়া হলো? পূজা তো তখন বন্ধ হয়ে গেল। সুতরাং যে কেউ এ বিষয়টি অবশ্যই সহজেই অনুমেয়, এবং হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়ারুন। তো এগুলো সবই মুসাওয়ারুনের মধ্যে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করে এবং তাদের যদি সামর্থ্য থাকে তারা যেন তার মধ্যে প্রাণ দিক, অথচ তারা তো কিছুই পারবে না, একটি শস্য কিংবা একটি জবও তারা বানাতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5953। এক কথায় সবগুলো বিষয় হলো এর সংরক্ষণ, এর নির্মাণ, এগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে গর্হিত কাজ এবং শিরকের বাহন। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।